হ্যাঁ, এবার বিবাহিত মহিলারা পাবেন এই 5টি গুরুত্বপূর্ণ আইনি অধিকার। জেনে রাখা অত্যন্ত জরুরি। আগামী 8 তারিখ সারা দেশ জুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। আর তার আগে জেনে নেওয়া জরুরি এদেশে নারীদের জন্য ঠিক কী কী গুরুত্বপূর্ণ আইনি অধিকার রয়েছে। দেশের আইনে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেখানে বিশেষত বিবাহিত মহিলাদের জন্যও রয়েছে বিশেষ আইনি অধিকার। দেশে বিবাহিত মহিলারা নানা রকমের যন্ত্রণা ভোগ করেন, আর তাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই রয়েছে আইনি অধিকার সুরক্ষা। মহিলাদের দেওয়া হয়েছে মূলত এই সমস্ত আইনি অধিকার। বিবাহের মাধ্যমে শুধু যে দুটি মানুষ এক সূত্রের বন্ধনে আবদ্ধ হয় তাই নয়, দুটি আলাদা পরিবারের বন্ধনেও বাধা পড়ে যথারীতি। এমন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মহিলাদের বিবাহের পরে নানা দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। আপনিও যদি তাদের একজন হন, তাহলে আপনার জন্য ভারতের আইন সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি। আইনি অধিকারের জ্ঞানই একমাত্র নারীর ক্ষমতায়ন ঘটাতে পারে। 1995 সালের হিন্দু বিবাহ আইন 13 নং ধারা অনুযায়ী একজন মহিলা চাইলে নিজের মতামতের ভিত্তিতে তার স্বামী থেকে বিচ্ছেদ চাইতে পারেন। এক্ষেত্রে তার স্বামীর মতামত নেওয়ার কোনো দরকার নেই। যদি তার স্বামী অবিশ্বস্ত হন, নিষ্ঠুর এবং দুশ্চরিত্রের হন, স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করেন, তাহলে সেই স্বামীর বিরুদ্ধে মহিলারা অবশ্যই মামলা দায়ের করতে পারেন। এমনকি তার থেকে ভরণপোষণের খরচও দাবি করতে পারেন। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 125 ধারা অনুসারে একজন স্ত্রী তার এবং তার সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণপোষণের খরচ চাইতে পারেন, তবে সেক্ষেত্রে তার স্বামীর আয় স্ত্রীর তুলনায় বেশি হতে হবে। 1956 সালের হিন্দু সাকসেশন অ্যাক্টের 14 নং ধারা এবং 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টের 27 নং ধারা অনুসারে স্ত্রী তার স্বামীর কাছ থেকে মালিকানার অধিকার চাইতে পারেন, যাকে বলা হয় স্ত্রীধন। এই আইনের অধীনে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে 19 নং ধারার অধীনে মামলা দায়ের করতে পারেন, দ্য প্রোটেকশন অফ ওমেন এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুসারে। এছাড়া বিচ্ছেদের সময় সন্তানের দায়িত্বভার নেওয়ার ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য রয়েছে। সন্তানের বয়স 5 বছরের কম হলে তার দায়িত্ব নেওয়ার পূর্ণ অধিকার দাবি করতে পারেন বিবাহিত নারীরা। এছাড়া একজন নারীর নিজের ইচ্ছায় গর্ভপাত করার পূর্ণ অধিকার রয়েছে। এই জন্য তাকে তার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি বা সম্মতি গ্রহণ করতে হবে না। 1971 সালের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন অনুসারে যে কোনো সময় একজন মহিলা তার গর্ভের সন্তান নষ্ট করতে পারেন, তবে এক্ষেত্রে সেই ভ্রূণের বয়স 24 সপ্তাহের কম হতে হবে। 2005 সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কিছু সংশোধন করা হয় পরবর্তীতে, এবং এই সংশোধনীতে বলা হয় একজন কন্যা, তিনি বিবাহিত হন বা অবিবাহিত, তার পিতার সম্পত্তির উপর সমান অধিকার দাবি করতে পারেন। আর এই আইনি অধিকার বলে মহিলারা চাইলে তার প্রাক্তন স্বামীর সম্পত্তির উপরেও অধিকার সত্ত্ব আরোপ করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নজরে মুর্শিদাবাদ।